আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। আজ আমাদের দারসুল কোরআনের চতুর্থ দার্স। আমাদের আলোচনা চলছে সূরাতুল ফাতিহা এর সরল তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর। তো আজকে আমরা আমাদের আলোচনাগুলোকে 6টি বিষয়ে ভাগ করব। সর্বপ্রথম হলো এই আয়াতটির সরল তরজমা, 2 নম্বর হলো আগের আয়াতের সাথে এই আয়াতের সম্পর্ক, 3 নম্বর হলো এখানে ইবাদতের বিষয় আছে, ইবাদতের সংজ্ঞা, 4 বাক্যের ধরন যে পরিবর্তন হলো, নাম পুরুষ থেকে মধ্যম পুরুষে এলো, এর সিগনিফিকেন্স কি। এবারে 5 নম্বর একটা বিষয় হলো অবজেক্টকে ভার্বের আগে আনা হলো, এটা কারণ কি। এই কথাগুলো আমরা যখন আলোচনা করব তখন ক্লিয়ার হবে। 6 নম্বর হলো এক বচনের পরিবর্তে বহুবচন আনা হলো কেন, মানে আমি না বলে আমরা আনা হলো কেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা ইনশাআল্লাহ চলবে। শুরুতেই একটা কথা বলা দরকার, সেটা হলো এই আয়াতটির গুরুত্ব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটার গুরুত্ব, এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয়ে আলোচনা এসেছে বিভিন্ন জায়গায় যে সমস্ত আসমানি কিতাবে যা আছে এসব বিষয়গুলো কোরআনুল কারীমের মধ্যে আছে। কোরআনুল কারীমের মধ্যে যা আছে এর সবই কোরআনে পাকের যে সূরাগুলোকে মুফাসসাল বলা হয়, মুফাসসাল অংশ যেটা, যে সূরা এগুলোতে এসে গেছে। আর মুফাসসালের মধ্যে যা এসেছে এগুলো সবগুলোই সূরা ফাতিহার মধ্যে এসে গেছে। আর সূরা ফাতিহাতে যা এসেছে এই সবই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে এসে গেছে। তাহলে বোঝা যায় যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াতের অনেক বেশি সিগনিফিকেন্স, অনেক বেশি গুরুত্ব। কারণ এই আয়াতটি বোঝা, এই আয়াতটি ধারণ করা, এই আয়াতের যে অর্থ, দাবি, এরপর নিজেকে তোলা, যেন পুরো কোরআনের উপরে নিজেকে তোলা, এবং শুধু কোরআন নয় বরং সমস্ত আসমানি কিতাবের উপর নিজেকে তোলা। আম্বিয়া আলাইহিস সালামকে প্রেরণের উদ্দেশ্য, সমস্ত আসমানি কিতাবগুলোকে নাজিল করার উদ্দেশ্য, এই যে শরিয়া আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এসব কিছু এই এক আয়াত, এটা অনেক বেশি সিগনিফিকেন্স। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো শুরুতেই আমরা ইনশাআল্লাহ আগে সরল তরজমাটা করে ফেলি। শুরুতে ইয়্যাকা মানে তোমার, উদ্দেশ্য হলো তোমার। ইয়্যাকা না'বুদু আমরা ইবাদত করি। ইয়্যাকা আগে আনার কারণে অর্থ হবে তোমারই আমরা ইবাদত করি, একমাত্র তোমারই আমরা ইবাদত করি। ওয়া এবং ইয়্যাকা একমাত্র তোমার কাছেই নাস্তাঈন আমরা সাহায্য চাই। তাহলে এটা তরজমা এভাবে হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র আমরা তোমার কাছেই সাহায্য চাই। তাওজিহুল কোরআনের মধ্যে এটা তরজমা হয়েছে এভাবে যে হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এটা হলো মোটামুটি সরল তরজমা। এখন আমরা এরপরে দ্বিতীয় বিষয়টি আলোচনা করব, এই আয়াতের সাথে উপরের আয়াতের সম্পর্ক কি। উপরের আয়াতের আসলে এই আয়াতের মধ্যে কতগুলো বিষয় একসাথে জমা করা হয়েছে। আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার ফাওয়ায়েদের মধ্যে বিষয়টা খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। তিনি বলেছেন সূরাতুল ফাতিহা এখানে একজন মানুষের, একজন বান্দার জীবনের কামিয়াবির ভিত্তি আলোচনা করা হয়েছে। একজন বান্দা কিভাবে কামিয়াব হবে, কিভাবে সফলকাম হবে, তার সফলতার মানদণ্ড কি, কোন কোন জায়গায় কোন কোন বিষয়ে তাকে পূর্ণতা লাভ করতে হবে, এই বিষয়ে আলোচনা হয়েছে।
তো তিনি বলেছেন যে বান্দার সফলতা দুইটা শক্তির ক্ষেত্রে পূর্ণতা অর্জনের উপর নির্ভরশীল। একটা হলো ইয়াকিন এবং ইলমের শক্তি, আরেকটা হচ্ছে আমাল এবং নিয়তের শক্তি। একজন বান্দা কামিয়াব হবে, সফলকাম হবে যদি সে এই দুই শক্তির পূর্ণতায় নিজেকে পৌঁছাতে পারে। যে যত বেশি পূর্ণতায় পৌঁছাতে পারবে সে তত বেশি সে সফলকাম, তত বেশি জ্ঞানী, তত বেশি সে সফল। তো প্রথম হলো ইলমের শক্তি, ইয়াকিনের শক্তি। মোটামুটি 5টা বিষয় তার ইলমের মধ্যে আসতে হবে। একটা হলো আল্লাহ, তার যে মালিক রব আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে জানা, তার আসমা, তার সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করা। 2 নম্বর হলো তাকে সন্তুষ্ট করার জন্য, তার নিকটবর্তী হওয়ার জন্য কি করণীয়, কি করলে তাকে পাওয়া যাবে এটা জানা, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো এই সফলতার যে রাস্তা, এটার মধ্যে মানে কি কি বাধা আছে, কি কি সমস্যা তৈরি হতে পারে যেটা তাকে এই আল্লাহ পাকের সাথে নৈকট্য থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। 4 নম্বর হলো যে তার নিজেকে চিনা, নিজেকে জানা। এবং 5 নম্বর হলো নিজের আয়েব, নিজের দোষ ত্রুটি জানা। এই 5টা বিষয়ের উপর তার ইলমের ভিত্তি। এই 5 বিষয়ে যদি তার পরিপূর্ণ জ্ঞান তার অর্জন হয় এবং সেই অনুযায়ী যদি সে আমল করে, তাহলে সে সফলকাম হতে পারবে। তাহলে এই আল্লাহ পাকের পরিচয় যেটা ইলম এবং ইয়াকিনের শক্তি, এটাই আলোচনা হয়েছে প্রথম দিকের আয়াতগুলোতে। বিশেষ করে আল্লাহ পাকের পরিচয় দেওয়া, এটাই উদ্দেশ্য, আল্লাহ পাকের পরিচয়কে খোলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দ্বিতীয় আয়াতে এখন যে একটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে সফলতার জন্য করণীয় কি, আল্লাহ পাকের হুকুম মানে ইবাদত হক আদায় করে করা, আর এর জন্য আল্লাহ পাকের সাহায্য জরুরি, আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া। এই বিষয়টা হলো এটার উপর ভিত্তি, এটার ভিত্তিতে এসে অর্জন করতে পারবে। ওই আল্লাহ পাকের পরিচয় যে লাভ করলো, সেই পরিচয়ের যে দাবি, এটা পূরণ কিভাবে করতে হবে, এটা হলো আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকে পেতে হবে, আল্লাহ পাকে সন্তুষ্ট করতে হবে। এটাই হলো মাকসাদ, আমাদের হায়াতের মাকসাদই হলো আল্লাহ পাকের ইবাদত করা। 2 নম্বর বিষয়টা হলো এখানে। এই পথে বাধা আসবে কি, বাধা আসলে কি ক্ষতি হবে, এগুলো শেষের দিকে আছে। যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নেগেটিভ বিষয়গুলো এসে গেছে, আর পজিটিভ বিষয়গুলো প্রথম দিকে আয়াতগুলোতে এসে গেছে। তাহলে প্রথম দিকের আয়াতের মধ্যে যে আসলো যে প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, আলহামদ কেবল আল্লাহ পাকের জন্য খাস। কেন খাস, এটা দলিল আল্লাহ পাক দিয়েছেন 4টা সিফাত এনে। মানে হামদের যোগ্য তিনি হবেন যিনি রব হবেন, হামদের যোগ্য তিনি হবেন যিনি রহমান হবেন, যিনি রহিম হবেন, হামদের যোগ্য তিনিই হবেন যিনি প্রতিদান দিবসের মালিক হবেন, যিনি প্রতিদান দেন। তাহলে এইসব 4টা বৈশিষ্ট্য কেবল আল্লাহ পাকের মধ্যেই পাওয়া যায়। কাজেই হামদ এটা আল্লাহ পাকের জন্যই খাস। তাহলে এরপরে কথা এটা যে হামদ যেটা, এটা আল্লাহ পাক ছাড়া আর কারো হতে পারে না, আর কেউ এই হামদের যোগ্য হতে পারে না। তাহলে ইবাদত যেটা হামদের চাইতেও সুপেরিয়র, হামদের চাইতেও উঁচু দরজার, সেটা কি করে আল্লাহ পাক ছাড়া অন্য কারো হতে পারে? তো এই জন্যই স্বাভাবিকভাবেই প্রথম 3 আয়াতের মধ্যে হামদকে আল্লাহ পাকের জন্য খাস করা হলো। তাহলে এটার দাবি কি? দাবি হলো এর চাইতে উঁচু তবকার যে জিনিস, এগুলো ইবাদত, হামদের মধ্যে আর কারো যোগ্যতাই নেই শরীক হওয়ার। তাহলে ইবাদত যেটা এর চাইতে উপরের জিনিস, সেটা কি করে আল্লাহ পাক ছাড়া আর কারোর জন্য হতে পারে, সেটারই আলোচনা এখন এসেছে এই আয়াতে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা হলো প্রথম এই আয়াতের সাথে উপরের আয়াতগুলো সম্পর্ক। এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় আমরা যে আলোচনা করতে চাই, এটা হলো ইবাদত কাকে বলে। ইবাদত যে জিনিসটা মানুষের হায়াতের আসল মাকসাদ, সে ইবাদত বিষয়টা কি? তো উলামাগণ মুফাসসিরগণ এই ইবাদতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন যে, সংজ্ঞা দিয়ে তারা বলেছেন যে ইবাদত হলো 2টা জিনিসের মধ্যে চূড়ান্ত পর্যায়ের নাম, 2টা জিনিস চূড়ান্তভাবে এক জায়গায় জমা হওয়া। একটা হলো গায়াতুল মাহাব্বা, একটা গায়াতুত তাযিম, মানে আল্লাহ পাকের আজমত আর বরত্ব সর্বোচ্চ পর্যায়ে অন্তরে ধারণ করা, এবং আল্লাহ পাকের জন্য সর্বোচ্চ পর্যায়ের মহব্বত অন্তরে লালন করা। এই 2 জিনিসের সাথে আল্লাহ পাকের আনুগত্য, এটার নাম হলো ইবাদত। তাহলে ইবাদত হলো ওই কাজ যেটা আল্লাহ পাকের ইতাআত, আল্লাহ পাকের আনুগত্য, এবং সেটা হবে চূড়ান্ত পর্যায়ে তাজিমের সাথে এবং চূড়ান্ত পর্যায়ের মহব্বতের সাথে। মহব্বত এবং তাজিম এই 2টা যখন জমা হবে,
তখনই সেটা হাকিকি ইবাদত হবে। যে কাজের মধ্যে আল্লাহ পাকের যে হুকুম মানার মধ্যে যে বান্দা চূড়ান্ত পর্যায়ে তাজিমের প্রকাশ ঘটায় এবং চূড়ান্ত পর্যায়ের মহব্বত, যেরকম মহব্বত আল্লাহ পাক ছাড়া আর কারোর জন্য হতে পারে না, যেরকম তাজিম আল্লাহ পাক ছাড়া আর কারোর জন্য হতে পারে না, এটা যদি সে করতে পারে তাহলে ওই ইবাদতটা হাকিকতের দরজায় পৌঁছলো, হাকিকি ইবাদত হলো। তাহলে আল্লাহ পাকের আজমত যেখানে প্রকাশ করবে যে কাজের দ্বারা, অবশ্যই সে কাজের মধ্য দিয়ে তার নিজের নিচতা, নিজের হীনতা প্রকাশ করতে হবে। তাহলে সে যত নিজেকে হীন মনে করবে, যত নিজেকে তুচ্ছ মনে করবে, আল্লাহ পাকের সত্তার সামনে নিজেকে তুচ্ছ, নিজেকে হীন, নিজেকে দুর্বল, নিজেকে একদম নীচ প্রমাণ করবে, সে পেশ করবে, আল্লাহ পাকের আজমত তত বেশি ফুটে উঠবে। তাহলে ইবাদত ওই কাজ যে কাজের মধ্যে বান্দার নিচতা প্রকাশ পায়, বান্দার তুচ্ছতা প্রকাশ পায়। এই ইবাদত শব্দটার মধ্যে এই বিষয়টা উল্লেখ আছে, এই বিষয়টা আছে। এই জন্য মুফাসসিরগণ এই কথা বোঝানোর জন্য তারা দুইটা উদাহরণ এনেছেন। আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ তাফসিরে বাইজাবির মধ্যে এই বিষয়গুলো এনেছেন। এক হলো যে একটা রাস্তা, আরবিতে একটা রাস্তা যেখানে মানুষ অনেক বেশি চলাচল করেছে, চলাচল করতে করতে একজন পায়ের তলায় অনেক বেশি পিষ্ট হয়েছে, সেই রাস্তাকে আরবিতে বলা হয় আত-তরিক আল মুআব্বাদ, তরিক মুআব্বাদ, এটা দাল, আত-তরিক আল মুআব্বাদ। আত-তরিক আল মুআব্বাদ এটা হলো ওই রাস্তাকে বলা হয় যে রাস্তা দিয়ে এত বেশি মানুষ চলাচল করেছে, এত বেশি মানুষের পায়ের তলায় পিষ্ট হয়েছে, সেই অতি বেশি অনেক বেশি পিষ্ট হওয়ার যে রাস্তা, সেই রাস্তাকে বলা হবে আত-তরিক আল মুআব্বাদ। মানুষের পায়ের তলায় পিষ্ট হওয়া, এর মধ্যে নিচতা, তুচ্ছতার অর্থ আছে। তাহলে বোঝা গেল এই মুআব্বাদ শব্দটা আবাদা থেকে এসেছে। আবাদা, এই আবাদ, আবদুন মূল হলো আইন বা দাল, এটা হলো তার মূল মাদ্দা, মূল ধাতু, মানে মূল, এই শব্দের মূল হলো আইন বা দাল। তাহলে এই মুআব্বাদ শব্দটা ওই আইন বা দাল থেকে এসেছে। তাহলে আইন বা দাল যেখানে যেখানে আছে যে শব্দে, সেগুলোর মধ্যে তুচ্ছতার অর্থ আসবে, এই কথা বোঝানোর উদ্দেশ্য। তো আত-তারিক আল মুআব্বাদ। আরেকটা হচ্ছে যে তাহলে এটার মধ্যে এই রাস্তা, যে রাস্তা অনেক বেশি পদধূলিত হয়েছে, মানুষের পায়ের তলায় পিষ্ট হয়েছে, সেটার মধ্যে তুচ্ছতা এসেছে, নিচতা এসেছে। এই নিচতা যে এসে গেছে এটার মধ্যে, এটা বোঝানোর জন্য মুআব্বাদ শব্দটা এটার গুণ হিসেবে আনা হয়েছে, সিফাত হিসেবে আনা হয়েছে, অ্যাডজেক্টিভ হিসেবে আনা হয়েছে। আত-তরিক আল মুআব্বাদ মানে মানুষের পায়ের তলায় পিষ্ট হওয়া রাস্তা, পদধূলিত রাস্তা। আরেকটা বিষয় হলো কাপড়, সাউবুন, যু আবাদা, যু আবাদাতুন, সাউবুন যু আবাদা, মানে ওই কাপড়। একটা হলো যে কাপড়টা এখন আমরা গায়ে দিয়েছি, আমাদের জামা, যেটা যতক্ষণ আমরা সেটা ব্যবহার করি তখন এটার একটা মর্যাদা আমাদের কাছে থাকে, এটাকে আমরা ধুই, পরিষ্কার করি, ইস্ত্রি করি, সুন্দর করে সাজিয়ে রাখি। কিন্তু এই কাপড়টা যখন আমাদের গা থেকে আমরা খুলে ফেলবো, তখন এটা মর্যাদা আগের মতো থাকবে না, তখন এটা ন্যাকড়া হয়ে যাবে, যে কোনো জায়গায় এটা ব্যবহার হবে, তুচ্ছ কাজে এটা ব্যবহার হবে। তো তখন যেটা যখন ব্যবহারের উপযোগী ছিল, তার একটা ইজ্জত ছিল, সম্মান ছিল, যখন সেটা আর গা থেকে ফেলে দিয়েছি, ন্যাকড়া বানিয়ে ফেলেছি, তখন সেটাকে সব খারাপ জায়গায়, ছোট জায়গায় তার ব্যবহার হয়, তখন তাকে বলা হয় সাউবুন যু আবাদা। এই যু আবাদা, এই আবাদা শব্দটা খেয়াল করি, তাহলে এটাও ওই তুচ্ছতা এসে গেছে ওই কাপড়ের মধ্যে, এই জন্য এটাকে সাউবুন যু আবাদা বলা হচ্ছে। অর্থ হলো যে ইবাদত করার সময় বান্দা তার অন্তরে অবশ্যই আল্লাহ পাকের সামনে তার নিজের তুচ্ছতা, নিজের নিচতা, নিজের অপদস্থতাকে পেশ করবে। যত বেশি এটা আল্লাহ পাকের আসমত অন্তরে থাকবে এবং যত বেশি নিজের তুচ্ছতার ইজহার প্রকাশ ঘটাতে পারবে এবং সাথে আল্লাহ পাকের জন্য চূড়ান্ত পর্যায়ের মহব্বত অন্তরে ধারণ করবে, এটা যখন হবে তখন সেটা হবে সত্যিকারের ইবাদত। তাহলে আমরা যখন বলি ইয়াকা না'বুদু, তাহলে আমরা আল্লাহ পাকের সামনে নিজের তুচ্ছতাকে, নিজের হীনতাকে, নিজের অপদস্থতাকে, যে আমি কিছুই না আল্লাহ পাকের সামনে, এটা আমরা প্রকাশ করছি ইবাদতের মধ্য দিয়ে। মানে আমরা তাহলে বলছি যে আল্লাহ, তুমি ছাড়া কারো কাছে আমরা ছোট হই না, একমাত্র তোমার কাছেই আমরা অপদস্থ, আমরা নিচু, আমরা হীন, আমাদের তুচ্ছতা, আমাদের অপদস্থতা, আমাদের হীনতা সব একমাত্র তোমার সামনে, তোমার যে শান, তোমার যে মর্যাদা, এর সামনে যে আমাদের কোনো অস্তিত্বই নাই, আমাদের কোনো মর্যাদাই নাই, আমাদের কোনো ইজ্জতই নাই।
এইরকম একটা অনুভূতি লালন করে আল্লাহ পাকে ইবাদত করা। তাহলে সেইভাবে সেই অনুসারে নিজেকে বান্দা যত বেশি তুচ্ছ মনে করবে আল্লাহ পাকের সামনে, তত বেশি আল্লাহ পাকের আসমত এবং মর্যাদার প্রকাশ ঘটাবে সে, এবং এর সাথে আল্লাহ পাকের চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা সে তুলে ধরবে। তাহলে ইবাদত শব্দটার মধ্যে দুইটা বিষয় জমা হবে, গায়াতুল হুব মা গায়াতিত তাজিম, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা আল্লাহ পাকের জন্য, সাথে চূড়ান্ত পর্যায়ের তাজিম। চূড়ান্ত পর্যায়ের তাজিম মানে হলো নিজের জন্য চূড়ান্ত পর্যায়ের অপদস্থতা, তার নিজের জন্য চূড়ান্ত পর্যায়ের অপদস্থতা, এটাকে তাজাল্লুল বলা হয় আরবিতে, হীনতা নিচতার প্রকাশ, সাথে আল্লাহ পাকের জন্য চূড়ান্ত পর্যায়ের মর্যাদা তাজিমের প্রকাশ, এবং আল্লাহ পাকের জন্য চূড়ান্ত পর্যায়ের মহব্বত ভালোবাসা, যেরকম ভালোবাসার কারোর জন্য হয় না, এরকম ভালোবাসা এরকম তাজিম অন্তরে রেখে যেই পরিমাণ নিজের তুচ্ছতার প্রকাশ ঘটাতে পারবে বান্দা, তত বেশি তার ইবাদত হাকিকি ইবাদত হবে, তত বেশি তার উদ্দেশ্য, তাকে সৃষ্টি করার উদ্দেশ্য সে কি করবে, বাস্তবায়ন করবে। তো আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের হাকিকত বুঝার তৌফিক দান করুন, এবং দেখা দরকার যে আল্লাহ পাকের হুকুম আমরা ঠিক এই কাইফিয়তের সাথে কতটুকু মানতে পারছি। যত বেশি বান্দা এই কাইফিয়তের সাথে মানবে তত তার মর্যাদা বাড়বে। এই জন্য বান্দা আল্লাহ পাকের কাছে পৌঁছতে সর্বোচ্চ যেই পজিশনে পৌঁছে সেটা হলো বান্দার পজিশন, আবদের পজিশন। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকে আল্লাহ পাক যেখানে তাকে নিয়ামত, দুইটা বড় নিয়ামত আল্লাহ রসুলকে আল্লাহ পাক দান করেছেন, একটা হলো কোরআনে কারীম, আরেকটা হলো মেরাজে নিয়ে গিয়েছেন আল্লাহ রসুলকে একদম। তো ওই দুই আয়াতের মধ্যে এই রসুলকে আল্লাহ পাক বান্দা হিসেবে উল্লেখ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মেরাজের আয়াত। আল্লাহ রসুলকে মর্যাদা দান করেছেন আল্লাহ পাক, কিন্তু মর্যাদা দিতে গিয়ে আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে সফর করলেন রাতের বেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে। তো এখানে আবদ বলে স্মরণ করেছেন। আবার কোরআনে পাকের যে নিয়ামত আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দান করেছেন সেটার কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, বড় বরকত ওয়ালা ওই সত্তা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা, ফুরকানটি নাজিল করেছেন আলা আবদিহি, তার বান্দার কাছে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাহলে এখানেও বান্দা বলে সম্বোধন করেছেন, এবং রাসূল নিজেকেও বান্দা হিসেবে পেশ করেছেন। রাসূল যখন বেশি ইবাদত করেন, সারা রাতে এত বেশি ইবাদত করেন যে পা ফুলে যায়, তো রসুলকে জিজ্ঞাসা করা হয় আল্লাহ রসুল আপনি এত কষ্ট কেন করেন? তো আল্লাহ রসুল বলেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? তো রসুলের টার্গেট, রসুল চান যে বান্দা হতে, বোঝা গেল এই বান্দার যে পজিশন এটা হলো সবচেয়ে উপরে। বান্দার সার্থকতা এখানে সে বান্দা হওয়ার মধ্যেই তার জিন্দেগির সার্থকতা। এবং আমরা এই সূরা ফাতিহার মধ্যে এই কথাটাই বলছি, ইয়াকা না'বুদু, আমরা কেবল তোমারই বন্দেগী করি, তোমার কাছেই ছোট হই, এই বিষয়টা। তো এটা হলো আমাদের আলোচনার মধ্যে 3 নম্বর বিষয়, যে ইবাদতের অর্থ বোঝানো। এরপরে যেটা 4 নম্বর বিষয় হলো এখানে বাক্যের ধরনের পরিবর্তন হয়েছে। এতক্ষণ কথা চলছিল, এই কথাটা আমি কালকেও একটু টাচ করেছি, যে এতক্ষণ কথা চলছিল গায়েব রেখে আল্লাহ পাককে গায়েবে রেখে কথা হচ্ছিল যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, তিনি রব্বুল আলামিন, তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিকি ইয়াউমিদ্দিন। এখন হঠাৎ করে বলা হচ্ছে তুমি, ইয়াকা, তুমি, আপনি, এখন হঠাৎ করে তুমি আনা হলো কেন? তো মুফাসসিরগণ লিখেছেন এই সমস্ত জায়গায় উদ্দেশ্য কি তুমি আনা। এক হলো যে আল্লাহ পাক এখন সামনে চলে এসেছেন, মানে বান্দা যা এতদিন জানতো তা যেন তার চোখের সামনে চলে এলো, যা জানা ছিল তা যেন প্রকাশ্যে এসে গেল, যা আকলে ছিল তা যেন চোখের সামনে এসে গেল। দূরত্ব ছিল আগে আল্লাহ পাকের সাথে, তার সাথে এখন দূরত্ব কমে গেল, কাছে এসে গেল। তাহলে এই বিষয়গুলো বোঝানোর জন্য এখানে তুমি আনা হয়েছে, এটা একটা। আরেকটা হলো যে আরবদের বৈশিষ্ট্য হলো তারা মানে তাদের কথাবার্তার মধ্যে বৈচিত্র্য আনেন। তারা কথাবার্তার মধ্যে যখন বৈচিত্র্য আসে তখন শ্রোতার মধ্যে আগ্রহ সৃষ্টি হয়, শ্রোতা আরো আগ্রহীর সাথে সে শুনে। তো এই জন্য কোরআন পাকের বিভিন্ন জায়গায় বিষয়টা আছে, এটাকে ইলতিফাত বলা হয়। ইলতিফাত, তাফাত্তুনুল কালাম, মানে কথার মধ্যে বৈচিত্র্য আনা, এটা আরবদের কথার বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যটাকে এখানে কি করা হয়েছে, তুলে ধরা হয়েছে, ওই বৈশিষ্ট্য অনুসারে এইভাবে আনা হয়েছে, এটা একটা কারণ। তো এই কথাগুলো আমরা বললাম। এরপরের বিষয় যেটা, যে এটা বললাম যে নাম পুরুষ থেকে কেন মধ্যম পুরুষ আনা হলো,
তার মানে এটা আরো নৈকট্য। আরো কথা মুফাসসিরুন বলেছেন যে বান্দা যখন আসলে প্রথম আল্লাহ পাককে পাওয়ার জন্য সে মেহনত শুরু করে, তো তাকে সাহালেক বলা হয়, মানে অন্বেষণকারী, পথে যে চলা শুরু করেছে তাকে সাহালেক বলা হয়। এবার চলতে চলতে যখন সে আল্লাহ পাককে চিনে ফেলে, আল্লাহ পাকের পরিচয় পেয়ে যায়, তখন তাকে আরেফ বলা হয়। এরপরে যখন সে আরো বেশি আগে বাড়ে এবং এক পর্যায়ে আল্লাহ পাকের নৈকট্য সে অর্জন করে ফেলে, আল্লাহ পাকের নৈকট্যে সে পৌঁছে যায়, তখন তাকে ওয়াসেল বলা হয়। মানে তিনটা স্টেজ বলেন, একটা হলো সালিক, একটা হলো আরিফ, আরেকটা হলো ওয়াসিল, যে পৌঁছে গেছে। আরিফ মানে যে আল্লাহ পাকে চিনে ফেলেছে, সালিক মানে যে রাস্তা চলা শুরু করেছে। তো প্রথম অবস্থায় বান্দা কি করে? জিকির করে, দাওয়াত দেয়, ইমানের কথা বলে, আল্লাহ পাকে স্মরণ করে, আল্লাহ পাকের কুদরত নিয়ে চিন্তা ফিকির করে, আল্লাহ পাকের সিফাত এবং গুণাবলী নিয়ে ভাবতে থাকে। এ ভাবতে ভাবতে তার রাস্তা শুরু হলো। এরপরে সে আল্লাহ পাকের পরিচয় একসময় পেয়ে যায়, আল্লাহ পাকে চিনে ফেলে। সে যখন চিনে ফেলে তখন সে হয়ে যায় আরেফ। এক পর্যায়ে আল্লাহ পাকে চিনে আরো কাছে যায়, আল্লাহ পাকের নৈকট্য সে লাভ করে ফেলে। এটা হলো ওয়াসেল, এই স্টেজিং। তো সূরা ফাতিহার মধ্যে স্টেজিং এর দিকে ইশারা আছে, যে আগে ছিল গায়েবে, এখন হাজির। আগে আল্লাহ পাকের সাথে তার দূরত্ব ছিল, এখন যেন কাছে এসে গেছে, এরকম একটা বিষয়। আল্লাহ পাক আমাদেরকে ওই সমস্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা আল্লাহ পাকের সাথে যাদের সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। এটা হলো দ্বিতীয় বিষয়। এরপরে লাস্ট যেটা, যে আমরা বলতে চাইছি এখানে অবজেক্ট যেটা, এটাকে ভার্বের আগে আনা হয়েছে। এই কথা বোঝানোর জন্য আর কিছু এর আগে ভূমিকা হিসেবে কিছু কথা বলা জরুরি। সেই কথাগুলো আমরা আগে একটু বলে নিই। আমরা যদি মানে আমাদের বাংলা ভাষা বলি বা ইংরেজি ভাষা বলি বা আরবি ভাষা বলি, স্ট্রাকচার অফ সেন্টেন্স যদি আমরা খেয়াল করি, এটাকে বাক্যের গঠন যদি আমরা খেয়াল করি, বাংলাতে বাক্যের গঠন যেটা আমরা খেয়াল করি বাংলা ভাষায়, তো প্রথমে আসে কর্তা, তারপর আসে প্লাস কর্ম, তারপর আসে ক্রিয়া। এটা হলো বাংলা ভাষায়। যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, তো এই সব ক্ষেত্রে আগে কর্তা, তারপর কর্ম, তারপর ক্রিয়া। এটা হলো বাংলা ভাষার বৈশিষ্ট্য। আরবি ইংরেজিতে যেটা হয় যে প্রথমে সাবজেক্ট অর ডুয়ার শুরু থাকে, এরপরে থাকে ভার্ব, এরপরে আসে অবজেক্ট। যেমন আই ইট রাইস, আই গো টু স্কুল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু আরবিতে এই জিনিসটা ভিন্ন। আরবিতে প্রথমে আসে ভার্ব, প্রথমেই আসবে ফেল, প্রথমে আসবে ফেল, ফাইলুন প্রথমে আসবে, এরপরে আসবে ফাইলুন কর্তা, এরপরে আসবে মাফউলুন কর্ম। ফেল, ফাইল, মাফউল, এভাবে আসে। ফেল আগে, এরপরে ফাইল, এরপরে মাফউল। কিন্তু এই যে ইয়াকা না'বুদু এবং ইয়াকা নাস্তাইন, দুইটা বাক্যের মধ্যেই এই মাফউল যেটা শেষে, এটা একদম ফেলের আগে এসে গেছে। আসার কথা শেষে, এসে গেল আগে। মানে আমরা যদি কথাটাকে আরেকটু বলি এভাবে, যে ছিল ব্যাপারটা এরকম, হওয়া দরকার ছিল এরকম, না বুদু কা, না বুদুকা, এটা এটা হওয়া দরকার ছিল নাস্তাইনুকা, নাস্তাইনুকা, এরকম হওয়া দরকার ছিল। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, ওই যে দোয়া কুনুতের মধ্যে যেভাবে আছে নাস্তাইনুকা, এরকম হওয়া দরকার ছিল। মানে কা হচ্ছে অবজেক্ট এখানে, মানে তোমার, তোমাকে। না'বুদু মানে ইবাদত করি আমরা, না'বুদু এটা হলো ফেল, ফেলের রূপ, মানে ইবাদত করি। তো এখানে এখানে যে সাবজেক্ট যেটা এটা উজ্জ আছে, সেটা হলো নাহনু। না'বুদু, না'বুদুর মধ্যে একটা নাহনু আছে, এটা ফেলের পরে এটা আসে। যেমন ধরা যাক যে জায়েদ আমরকে মেরেছে, তাহলে বলা হবে জরবা আগে, মেরেছে জায়েদুন, জায়েদ আমরান, আমরকে, জরাবা জাইদুন আমরান, জরাবা মেরেছে এটা হলো ফেল, জাইদুন এটা হলো ফাইল, আমরান এটা হলো কি
মাফুল, মানে এটা হলো ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ডুয়ার, সরি এটা হলো ফাইল বা ডুয়ার বা ডুয়ার, আর এটা হলো মাফউল বা অবজেক্ট। তো এটা হলো আরবি, সাধারণভাবে আরবিতে স্ট্রাকচারটা এরকম হয় যে প্রথমে ফেল, তারপর ফাইল, তারপর মাফউল, প্রথমে ক্রিয়া, তারপর কর্তা, তারপর কর্ম। কিন্তু এই দুইটা বাক্যে আমরা খেয়াল করি, এখানে এই বিষয়টা একটু পরিবর্তন হয়ে গিয়েছে। মানে এই কাটা ছিল পরে, সেটা এসে গেল আগে। অর্থাৎ ছিল এভাবে, না বুধু, না বুধু, না বুধুকা, এই কাজ এটাকে সামনে এনে কা এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু কা হলো এমন একটা হরফ যে একা চলতে পারে না, তো এই জন্য তাকে বাস্তবে তাকে একটা দাঁড় করিয়ে রাখার জন্য, সে তো একা দাঁড়াতে পারবে না, এই জন্য শুধু ইয়া আনা হয়েছে। তাহলে ইয়া কা না বুধু হয়ে গিয়েছে। এখন এই যে কাকে পরে আসার কথা আগে আনা হয়েছে, এই আগে আনার কারণে এখন এখানে অনেকগুলো বিষয় এসে গিয়েছে। এই বিষয়টা যত আমরা ভালো বুঝবো তত বেশি আমাদের স্বাদ লাগবে, মজা লাগবে, এবং আমরা তত বেশি গভীরে আয়াতে গভীরে ঢুকতে পারবো। তাহলে আগে ছিল না আবুদুকা, মানে আমরা তোমার ইবাদত করি। তার মানে আমি যদি বলি যে আমরা তোমার ইবাদত করি, তাহলে এখানে এটার সম্ভাবনাও আছে যে আমরা তোমারও ইবাদত করি, অন্য কারো ইবাদতও করি। অন্য কারো ইবাদতের কথা আমরা না বললেও আমাদের কথার ধরন দ্বারা বোঝা গেল যে আমি তোমাকে মানি। যদি বলি তো বোঝা গেল তাকেও মানে, অন্য কাউকেও মানার কি আছে, একটা সম্ভাবনা আছে। তো আমরা যদি বলি আমরা কেবল তোমাকেই মানি, তাহলে বোঝা গেল যে আমরা কেবল তোমাকে মানি আর কাউকে মানি না। তাহলে কা যদি সামনে পরে আসে না বুদুকা হয়, তার অর্থ হয় আমরা তোমার ইবাদত করি। এটার একটা আশঙ্কা আছে যে আর কারো ইবাদতেরও কি আছে, পসিবিলিটি আছে, হয়তো কারো ইবাদতও করে। কিন্তু যখন এই কাকে সামনে নিয়ে আসা হলো তাহলে ইয়াকা না বুধু, ইয়াকা তোমারই না বুধু আমরা ইবাদত করি। এখন এটা ইবাদত কি আল্লাহ পাকের জন্য খাস হয়ে গেল, ইয়াকা না বুধু। তো এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটার অর্থ করেছেন এভাবে, না বুধুকা ওয়ালা না বুধু গায়রাক, না আবুদুকা আমরা তোমার ইবাদত করি, ওয়ালা না না আবুদু ইবাদত গায়রাক, লা না আবুদু গায়রাক মানে অন্য কারো ইবাদত করি না, গায়রাকা মানে তুমি ভিন্ন অন্য কারো, না লা না আবুদু মানে আমরা ইবাদত করি না, গায়রাকা তুমি ভিন্ন অন্য কারো, না আবুদুকা ওয়ালা না আবুদু গায়রাকা আমরা কেবল আমরা তোমার ইবাদত করি, তুমি ছাড়া আর কারো ইবাদত করি না। এটা হলো ইয়াকা না আবুদুর অর্থ, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আচ্ছা, এখন কথা হলো এই যে তরজমাটা উনি করলেন কেন, ওই যে কাকে সামনে নিয়ে আসা হলো, কাকে সামনে নিয়ে আসার দ্বারা তাহলে একটা বোঝা গেল যে ইবাদত আল্লাহ পাকের জন্যই খাস, এটা নির্দিষ্ট হয়ে গেল। এটা হলো তৌহিদের দাবি। তৌহিদের দাবি হলো আমাদের ইবাদত শিরিক থেকে মুক্ত হবে, আমাদের ইবাদত কেবল আল্লাহর হবে। আল্লাহ পাকের সাথে আর কারো ইবাদত যদি করে এটাকে বলা হয় শিরক। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা শিরিক থেকে মুক্তির ঘোষণা দিচ্ছি, ইয়াকা না'বুদু কেবল তোমারও ইবাদত করি, তুমি যারা কারো ইবাদত করি না, মানে তৌহিদের ঘোষণা, একত্ববাদের ঘোষণা, ইবাদত কেবল তোমার, এই কথা বলছি। ওয়াইয়াকা নাস্তাইন বিষয়টাই কি, এটা আলোচনা আমরা এখন করছি না, এটা আজকে শেষ করতে পারলে এদিকে যাব, সময় আছে আমাদের হাতে, আর সময় নাই, শেষ হয়ে গেছে, তারপর কথা শেষ করে দিই। তাহলে এক হলো ইয়াকা আনার দ্বারা প্রথমত আল্লাহ পাকের তাজিম বোঝা যায়, কারণ যিনি বড় তাকে আগে আনা দরকার, এই হিসেবে কাকে আনা, মানে কা এটাকে আগে আনা হয়েছে, ইয়াকা না'বুদু এটাকে আগে আনা হয়েছে, আল্লাহ পাকের তাজিম বোঝা যায়। 3 নম্বর বিষয় যেটা, এটা হলো যে আমরা ইবাদত করি, তো আমাদের ইবাদতের দিকে যেন নজর না থাকে, নজর যেন আল্লাহ পাকের দিকে থাকে, যার ইবাদত করা হচ্ছে। তো প্রথমেই আমাদের দৃষ্টি যাবে আল্লাহ পাকের দিকে, ইয়াকা না'বুদু, ইয়াকা তোমারই ইবাদত করি, মানে ইবাদত মাকসাদ হলো আল্লাহ পাকে সন্তুষ্ট করা, এই জন্যই ইবাদত করি। মানে ইবাদত অনেক কিছু করি, আমার ইবাদতের দিকে যে আমার নজর থাকে, তাহলে একটা অহংকার আসবে, উজব আসবে, অনেক ইবাদত করি, তো আমি অনেক ইবাদত করি, আমি তাহাজ্জুদ করি, আমি এই করি সেই করি, এই বিষয় আসবে। কিন্তু যখনই বলি ইয়াকা না'বুদু, ইয়াকা তোমারই না'বুদু তোমারই ইবাদত করি, তখন যখন এভাবে বলা হবে তখন
সে বুঝবে যে আল্লাহ পাক কত বড় জাত, কত মহান জাত তিনি, তার ইবাদত, তার ইবাদত তো আমি হক আদায় করে করতে পারি না। যত ইবাদত করি না কেন সেই ইবাদতকে তুচ্ছ মনে হবে, সেই ইবাদতকে সামান্য মনে হবে যখন আমি কার ইবাদত করছি এটা আমার সামনে থাকবে। এটা আমার দিলের ভিতরে ঢুকবে যে ইয়াকা, তোমারই, তুমি মানে আল্লাহ পাক, হে আল্লাহ তোমার ইবাদত করি, মানে তোমার হক তো ইবাদত করার সেজন্য করি, কিন্তু কি ইবাদতই বা করি, আমার ইবাদত কি হলো, আর কি ইবাদতই বা হলো। এ নিজের ইবাদতের প্রতি একটা তুচ্ছতা, হালকা, মানে আল্লাহ পাকের শান অনেক বেশি আমার ইবাদতের চাইতে। কিন্তু আমার নজর আমার ইবাদতের উপর থাকবে না, আমার নজর থাকবে আমি যার ইবাদত করি তার দিকে। এই জিনিসটার অর্থ এখন এসে গেছে ইয়াকা না'বুদু এভাবে আসার কারণে। তো ইয়াকা না'বুদু এভাবে বলার কারণে আমার নজর প্রথমে আল্লাহ পাকের দিকে, এরপর ইবাদতের দিকে। তো এই জন্য ইয়াকাকে আগে আনা হয়েছে। একটা হলো তাজিমের জন্য, দুই হলো আগে আনলে একমাত্র আল্লাহ পাকের জন্য ইবাদত এটা নির্দিষ্ট হয়ে যায়, শিরিক থেকে মুক্তির ঘোষণা আসে যে আমরা শিরিক থেকে মুক্ত, আল্লাহ পাক ছাড়া আর কারো ইবাদত করি না। এবং ইয়াকা এটা একলাস দাবি করে আমি আল্লাহর জন্য খালেস করলাম, যেহেতু আল্লাহর দিকে নজর, তো আর গায়রুল্লাহর দিকে নজর থাকবে না। আমি সালাত আদায় করছি, আমি নামাজে দাঁড়িয়েছি, আমি লম্বা লম্বা রুকু করছি, লম্বা কিরাত করছি, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক আমার সামনে আছেন, আমার ইবাদতের দিকে তখন নজর নাই, তখন আমার নজর আল্লাহ পাক থেকে সরে গায়রুল্লাহর দিকে যাবে না, আমার ইবাদতের মধ্যে রিয়া আসতে পারবে না, আমার ইবাদতের মধ্যে লোক দেখানোর ভাব আসবে না। যখন আল্লাহ পাকের উপরেই আমার নজর থাকবে, যার ইবাদত আমি করছি তার দিকে আমার নজর থাকবে, তখন আর ওই আমার নজর মাখলুকের দিকে যাবে না। তাহলে শিরিকে আকবর থেকেও আমি পাক হলাম, শিরিকে আসগর থেকেও আমি পাক হলাম। তাহলে ইয়াকা না'বুদু আয়াতের যদি ব্যাখ্যা অর্থ আমরা খেয়াল করি, তো আমাদের ইবাদত শিরিকে আকবর থেকেও পাক হবে এবং শিরিকে আসগর রিয়া লোক দেখানো এটা থেকেও পাক হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে 6 নম্বর এই কথা বলে আমি শেষ করছি, এক বচনের পরিবর্তে বহু বচন আনা হলো কেন? মানে এতক্ষণ কথা তো বলছি একজন, কোরআন তো একজনই পড়বে, তো সে যখন পড়বে এখানে তো হওয়া দরকার ছিল ইয়াকা আ'বুদু ওয়া ইয়াকা আস্তাঈন, মানে একমাত্র আমি তোমারও ইবাদত করি, একমাত্র আমি তোমার কাছেই সাহায্য চাই, এরকমই তো হতে পারতো। এখন একদম এক বচন না হয়ে না'বুদু আনা হলো কেন? আ'বুদু বললে অসুবিধা কি? এখানে বড় একটা সূক্ষ্ম বিষয়ের দিকে ইশারা, যে বান্দা তো ইবাদত করে, তার ইবাদতের মধ্যে অনেক দুর্বলতা থাকে, অনেক সমস্যা থাকে, যথাযথ হয় না, হক আদায় করতে পারে না। কিন্তু আল্লাহ পাকের অনেক বান্দারা আছেন তারা হক আদায় করে ইবাদত করেন, যারা আবেদিন, যারা আরেফিন, যারা কামেলিন, তাদের ইবাদত পরিপূর্ণ হয়। আমি তো সেই দরজায় নই, এই জন্য ওই সমস্ত মুমিন যারা অনেক ভালোভাবে ইবাদত করে, আমি আমার ইবাদতকে তাদের সাথে লাগিয়ে আল্লাহর কাছে পেশ করলাম, না'বুদু ইয়াকা না'বুদু, আমরা তোমারও ইবাদত করি, মানে ওই সবার ইবাদতকে একসাথে পেশ করলাম আল্লাহ পাকের কাছে। তাহলে হবে কি, হতে পারে যারা সঠিকভাবে ইবাদত করছে তাদের উসিলায় আমার এই তুচ্ছ, আমার এই অযোগ্য ইবাদতও আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। কিতাবুল বুয়ুর একটা মাসআলা হলো এরকম, এটা ব্যাপারটা হলো এরকম, ধরা যাক যে আমি একসাথে এক ব্যক্তি কতগুলো গরু, ধরা যাক কতগুলো জিনিসকে একসাথে একই দামে মোটের উপর একজনের কাছে বিক্রি করলো। ব্যাপারটা হলো এরকম, ধরা যাক 5টা গরু বিক্রি করলো একজনের কাছে, ধরা যাক 5টা গরু, ধরা যাক যে 3 লক্ষ টাকা দিয়ে বিক্রি করলো। এই 5টা গরুর দাম 3 লক্ষ টাকা, একসাথে এক চুক্তিতে বিক্রি করলো। এখন ক্রেতা দেখলো যে একটা গরু মানে খুব ওই দুর্বল, এটা রোগাক্রান্ত, এখন সেই এই গরুটা ফেরত দিতে চায়। তো মাসআলা হলো সে হয়তো সব গরুগুলোকে রাখতে হবে অথবা সব গরুগুলোকেই ফেরত দিতে হবে। মানে তার 5টা গরুর দাম 3 লাখ টাকা, এই 5টার মধ্যে কোনটার দাম কত এটা তো নির্দিষ্ট করে নাই, এটা সফকাতুন বলে এটাকে, একটা সফকা, মানে একসাথেই বিক্রি হয়ে গেছে। এখন চাইলে সেই সবগুলোকে গ্রহণ করতে হবে অথবা সবগুলোকে ফেরত দিতে হবে, কিছু রেখে কিছু ফেরত দিবে এটা হবে না। শরীয়তের মাসআলা হলো হয় সবগুলো ফেরত দিতে হবে অথবা সবগুলো রাখতে হবে। কিন্তু একটা ভালো গরু রাখলাম, খারাপগুলো ফেরত দিলাম, এটা করতে পারবে না, কারণ সবগুলোর একসাথে দরদাম করেছে এবং সবগুলো একসাথে এক চুক্তিতে সে ক্রয় করেছে। তো এখন বান্দা যখন নিজের ওই দুর্বল ইবাদতকে অন্য সবার ইবাদতের সাথে মিলিয়ে আল্লাহ পাকের কাছে পেশ করলো, তো এখন তারটা তো যথাযথ না। তো এখন এমন হবে না যে আল্লাহ পাক বান্দাদেরকে এই ধরনের ব্যবসার মধ্যে, কেনা বেচার মধ্যে, লেনদেনের মধ্যে আল্লাহ পাক এটা নিষেধ করেন, এটা আল্লাহ পাক বলেন এটা জায়েজ না, হয় তুমি পুরোটা কবুল করো অথবা পুরোটা ফেরত দাও। তাহলে আল্লাহ পাকের শান তো অনেক উঁচু, যে আল্লাহ পাক এরকম করবেন যে আমার ইবাদত হয়নি বলে আমারটা ফেরত দিবেন আর বাকি যাদের হয়েছে তাদেরটা গ্রহণ করবেন। আল্লাহ পাক তো এমন কখনো করবেন না। বান্দাদেরকে আল্লাহ পাক একটা কাজের হুকুম করলেন একটা বিষয়ের, আল্লাহ পাক তার বিপরীত করবেন, এটা কখনো হবে না। তো এই জন্য যেন আমার ওই দুর্বল ইবাদত
অসংখ্য যারা নেককার দিনদার আবেদিন তাদের ইবাদতের সাথে মিলে আল্লাহ পাকের কাছে একসাথে পেশ হয় আর আল্লাহ পাকের কাছে একসাথে কবুল হয়ে যায়। আমি তো দুর্বল, আমিই বাকি, আমার ইবাদতই বাকি। সঠিকভাবে যেন আল্লাহ পাকের কাছে এটা কবুল হয়ে যায়, আল্লাহ পাক যেন কবুল করে নেন মেহেরবানি করে, এই জন্য একটা উসিলা বানিয়ে অন্যদের সাথেও নিজের ইবাদতকে পেশ করা। এই জন্য ইয়াকা না'বুদু এভাবে বলা হয়েছে। একইভাবে আল্লাহ পাকের কাছে যেন আমার চাহিদাগুলো আমি পেশ করি, আল্লাহ পাকের সাহায্য আমার জন্য আসে, অন্যদের জন্য আসছে যারা যোগ্য, আমার জন্য যেন সাথে এসে যায়। এই জন্য ইয়াকা নাস্তাইন, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের কালামের হাকিকত বুঝে ওইভাবে আল্লাহ পাকের কাছে পেশ করার, ওইভাবে আল্লাহ পাকের কাছে যে ইবাদতকে পেশ করার বুঝার তৌফিক দান করুন। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تحون به علينا مصائب الدنيا، ومتعنا بأسماعنا وبصارنا وقوتنا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثارنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا غاية رغبتنا، ولا تسلط علينا من لا يرحمنا. سبحان الله وبحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.